বলতে তাড়াতাড়ি তুই বিয়ে সারালাবি মামা, এত তাড়াতাড়ি? এখন মেন কথা হচ্ছে আরেকটা উইকেট পড়ে গেছে, আজকে পড়ে যাবে দুইটা। 2 ম্যাচ পর আমিও রবি বাবা তোর উইকেট বড় পিয়ার পোকা উইকেট হালাবি, অলরেডি তুই হালা দিছ। বন্ধু তুমি কি করলা, বন্ধু তুমি কি করলা, উইকেট তো আরেকটা পড়ে গেল। তো হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ গাইস আপনারা সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদ আমি অনেক ভালো আছি। তো আজকে একটা মজার দিন, সেটা হচ্ছে কি আমার বেস্ট ফ্রেন্ডের আজকে এঙ্গেজমেন্ট। আর এখন বাজতেছে বিকেল 4টা বাজে, ওদের অনুষ্ঠান হবে 5টার দিকে। তো ওদের অনুষ্ঠানটা যেরকম আমি আপনাদের শেয়ার করবো যে কীরকম, তার আগে বলে নি গাইস, ও আমার কালকে রাতের 1টা বাজে ফোন দিয়ে বলছে যে বন্ধু আজকে আমার এইটা। আমি বলি কি তুই আমার দোকানে আসস, তুই আমার পুরা দিন বলতে পারস না, তুই এখন রাতে বলতে আসস। পরে বলতেছে যে ওর কালকে রাতের ভিতরে নাকি ফিক্সড হয়েছে টাইমটা, মানে আজকে যে অনুষ্ঠানটা হবে ওটা। তো মানে আমার মজা, মানে আমার না, আমি পুরো শকটে আছি যে বন্ধু ওর এইভাবে বিয়ে হইতেছে। আমি এক্সপেকটেশনে করি নাই যে ওর আসলে এইভাবে বিয়েটা হবে। তো এই কারণে একটু তো খারাপ লাগে, তারপরে মজা লাগতেছে ভাই, ফাইনালি আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হইতেছে ভাই। আর কার বিয়ে এখন আমি বলি নাই ভাই, একটু অপেক্ষা করেন আপনারা জানতে পারবেন। বাট ওর বিয়ে এত তাড়াতাড়ি হবে আমি চিন্তাও করি নাই, তারপরেও ভালো লাগতেছে যে ভাই ফাইনালি ওর বিয়ে হইতেছে। তো চলেন এখন দোকানে যাওয়া যাক, তারপরে ওরা আসলে ওদেরকে নিয়ে যাবো মেয়েদের বাড়িতে। আর গাইস আজকে বন্ধুর বিয়ে উপলক্ষে আমার আউটলুক হচ্ছে এটা। তো কেমন লাগতেছে অবশ্যই একটা কমেন্ট এসএমএস করে দিন। আর আমি জানি এই জিনিসটা দেখলে একদিন খুব রাগ করবেন, বাট তোমাকে বলে দিচ্ছি সরি। ওকে লাগাই দিলাম। তো গাইস ফাইনালি আমার ফ্রেন্ড সবাই চলে এসেছেন, আমরা যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে। বিয়ে বলতে আজকে তো বিয়ে না রে, আজকে বিয়ে। আজকে বিয়ে যে মানে আজকে আমি তো মনে করছি আজকে এঙ্গেজমেন্ট, বাট আজকে বিয়ে হয়ে যাইতেছে। জাস্ট আজকে নাকি সিম্পল করে বিয়ে হবে, বাট মসজিদে ওদের হচ্ছে আজকে মসজিদের বিয়ে হবে। আসলে আমি এদের কোনো অনুষ্ঠান বুঝি নাই, মানে কিভাবে কি করে না। এখন মেন কথা হচ্ছে আরেকটা উইকেট পড়ে গেছে, আজকে পড়ে যাবে দুইটা। 2 ম্যাচ পর আমিও রবি বাবা তোর উইকেট বড় পিয়ার পোকা উইকেট হালাবি, অলরেডি তুই হালা দিছ। এত উইকেট তো হইছে, এত অলরেডি দুইটা সাপোর্টার। তার টুইন বেবি গাইস, টুইন বেবি হয়ে গেছে আমার বন্ধু। সবচেয়ে মজার কথা হচ্ছে কি আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে যাইতেছে ভাই। তার মানে মেয়ে দেখি একটু সিক্রেট না শেয়ার করাই ভালো। যাক আস্তে আস্তে সব উইকেট পড়ে যাক, আমি চিন্তায় আছি যে ওদের উইকেট পড়ার পরে আরো 2-3টে উইকেট আরো পড়বো, তারপরে আমি রিল্যাক্সে। আমি তোদেরকে মানে ফুল ফ্যামিলি ইনভাইট করি, কোনো সমস্যা নাই। সবচেয়ে মজার কথা গাইজ আমার খুবই মানে আমি ফিল করতে পারতেছি না, বন্ধুর বিয়ে হয়ে যাইতেছে বাবা, বন্ধু কি হইতেছে, বন্ধু বিয়ে হয়ে যাইতেছে, বন্ধু রুবিনের বিয়ে হয়ে যায়। বন্ধু যাইতেছে রে বাইক নিয়ে। তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি যেখানে বিয়ে হবে। তো এটা হচ্ছে গিয়ে সয়ানি ইমামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এখানে জামে মসজিদ একটা আছে এই যে এখানে। তো এখানে বিয়ে হবে। এই যে আমাদের দুলা রেডি হইতেছে, আর দুলার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে গিয়ে আরেক দুলা। স্বীকার করিয়া রাষ্ট্রের সকল নিয়ম মানিয়া শরীয়তে সকল মানিয়া কবুল করিয়া আদিলতু নাকাহতু আল্লাহুম্মা সাল্লি আলা। তো গাইস ফাইনালি আমার বন্ধুর বিয়ে ডান। আর এটা হচ্ছে বন্ধুর বিয়ের মিষ্টি, আর এটা হচ্ছে গিয়ে খেজুর। তো ওনাদের স্পেশালিটি এটা আজকের জন্য। বাট গাইস আমি মানে সত্যি বলতে আমি এসব বিয়েতে কোনোদিন অ্যাটেন্ড করি নাই, ফার্স্ট টাইম অ্যাটেন্ড করতেছি। বাট আসলে অনেক সিম্পলই একটা বিয়ে, বাট ওনাদের অনুষ্ঠান কদিন পরে হবে। বাট মানে ভালো লাগছে আমার থেকে, মানে সিম্পলি বিয়ে শাদি ভালো লাগছে। তো গাইস বন্ধুর বিয়ের মিষ্টি একটু উপভোগ করি। ওকে বন্ধুর বিয়ের খেজুর বন্ধু খাইছো, বন্ধু বিয়ের মিষ্টি খাইছো? মিষ্টিতে দেখে বন্ধু ফাইনাল উইকেট পড়ে গেল। আজকের জন্য বন্ধু আমাদের সেলিব্রিটি, আজকে শুধু বন্ধুর সময়। আরে ফটোগ্রাফার এ ছবি তোল, এ সবার সাথে ছবি তোল।
ভিতরে খেজুর কম পড়ছে বুঝছেন এদের, এখন এরা বাইরে খেজুর বুইলাইতেছে। এরে আসতে গা এরে তোরা আয়ান গা খেজুর খাওয়ার সময় হচ্ছে কি সুমনের, তোরা কি লেখা আছে? ইগে সবচেয়ে বেশি লইছে, ইগে সবচেয়ে বেশি লইছে। আর হচ্ছে ইগে আর হচ্ছে জমির গে তোর খেজুর রাখার কোনো কাম আছে? ইগের রাখার কোনো কাম আছে? কিরে আরো আছে খেজুর, আরো আছে। কম খাবার দরকার, অলরেডি কমপ্লিট ইয়ার ওর ইকে অলরেডি কমপ্লিট ইয়ার ওর এই জমির তুই বেটা এখন কিন্তু আর তোর খেজুর খানা সিচুয়েশন নাই। ভিডিও করে দেখছি খাজুর খায় কিশমিশ খায় বুঝছি। এই আমাদের নেক্সট হচ্ছে দিকে 2 মাস পরে হারাইবো, বাজারে উঠাবো, বাজারে উঠাবো 2 বাজারে, এই বাজারে না অন্য বাজারে মনে হয়। শুধুমাত্র 2টা খেজুরের জন্য চলে এসছি ভাইয়া। মিষ্টি কিচ্ছে পকেটে ছিল জিজ্ঞাসা। আমার আরেক বন্ধু অনলাইনে কল দিছে, ওরে সুমন ভাইয়ার লাগি সুমন বন্ধুর লাগি তাম দেখছো নি পক্ষে কর। বন্ধু তুমি কি করলা, বন্ধু তুমি কি করলা? উইকেট তো আরেকটা পড়ে গেল বন্ধু, তোমার উইকেট কবে পড়বে বন্ধু? বলে আমরা ভালো প্লেয়ার, আমি উইকেট সহজে পড়তো না, আমরা তো ভালো খেলি নাকি তোমরা পুরো তো বাইরে খেলো বাবা? ছিলাম বুঝছো, এখানে খেলা দেখতে এখানে চলে যেতাম, তো আমরা ঢাকায় খেলি। তোমরা এখন বাইরের লিগে খেলো না? সুমন খেলাধুলা এক জায়গায় দুর্বল, সুমনের উইকেট সহজে পড়বে না, আমরা দেখতাম সুমন খেলাধুলা এক জায়গায় দুর্বল। হইছে ভাই, এটার মধ্যে টুটুট লাগাইতে হইব। তুই চিন্তা কর, ওই যে আমগো সার্কেলের মধ্যে শাকিল আর আমি হচ্ছে ভালো ব্যাটসম্যান, ভালো ব্যাটসম্যান। তুই কি ধারণ কেন সোনারে ফিল্ডিং এর দিক দিয়ে বল বন্ধু, তোমরা তো বাইরের লিগে খেলো, ওরা এখন ঘরের লিগে খেলবে। আমার বন্ধু আছে এখন বিপদে, মানে বন্ধু বান্ধব যারা থাকে আর কি, থাকতে যাওয়া হয় আর কি। এখন বন্ধুকে নিয়ে আমরা একজনে এক কথা বলতেছি, বন্ধু ওইটা নিয়ে খুব মানে আমরা ওটা বন্ধুকে নিয়ে এখন মজা নিতেছি, এই কারণে বন্ধু একটু মানে কনফিউশনে আছে। ও ভাই এটা আমি বেশি করে উঠে সিজন তো সামনে, সিজন অবশ্যই সিজন, সবাই সিজন চলে, সিজন সামনে একদম মূল সিজন, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সব সিজন। আমি চিন্তা করছি সবগুলো বন্ধু উইকেট আস্তে আস্তে পড়ে যায় কিনা এই 3-4 মাসের ভিতরে। বন্ধু ফাইনালি তো উইকেট পড়ে গেল। বন্ধু তোমার ফিলিংস কেমন মামা? আজকে ফিলিংসটা কেমন মামা? আলহামদুলিল্লাহ ভালো। যেদিন হাইবো সেদিন আমার বন্ধু কিন্তু খুব লজ্জা পায়। তো গাইস ফাইনালি আমার বন্ধুর এখানে অনুষ্ঠান শেষ, আমরা এখন যাব বাড়িতে। ওকে, তো মানে আজকের দিনটা এতটুকুই ছিল। মেয়ে আজকে আনবে না, মেয়ে নিবে হচ্ছে গিয়ে আরো 1 মাস 2 মাস পরে হয়তো বা যখন অনুষ্ঠান করবে তখন। মেয়ে কিন্তু বাড়িতে মানে বাড়িতে কবুল বলছে, আর আমার বন্ধু এখানে কবুল বলছে। ওনাদের বিয়েটা এইভাবে হয়েছে, ঠিক আছে। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা দোকানে, আর আজকে বন্ধুর শ্বশুর বাড়িতে গেছিলাম, ওটা আমার মিনি ব্লগে দেখে নিয়ে। তো এখন বন্ধুর এঙ্গেজমেন্ট রিংটা নিয়ে আমরা দুষ্টামি করতেছি। বন্ধু এঙ্গেজমেন্ট রিংটা দেখেন, এই জায়গায় দেখেন বন্ধুর এঙ্গেজমেন্ট রিং। তো ওরা চলে গেছে ওদের বাড়িতে। আসলে আজকে পুরোটা দিন টায়ার্ড। আমরা প্রায় 4:30 বাজে বের হয়েছি, আসছি রাতের প্রায় 8:30টার দিকে, আর ওই কারণে সবাই টায়ার্ড। তো সবচেয়ে মজার ব্যাপারটা আমি আপনাদের দেখাতে পারি না, তাই একটু শেয়ার করতেছি। আমরা কিন্তু ওখানে বিয়ে কমপ্লিট হওয়ার পরে মেয়েদের বাড়িতে গেছিলাম, তো ওখানে এত রকমের আইটেম দিছে গাইজ, আমি সবখান থেকে একটু একটু খাইও সবগুলো খেতে পারি না। আরেকটা কথা হচ্ছে ওরে কিন্তু ওখানে এঙ্গেজড করছে, আর গাইজ ওরে যেভাবে এঙ্গেজটা করছে সেটা হচ্ছে গিয়ে মেয়ের বাবা ওরে হচ্ছে আংটি পরাই দিছে, আর হচ্ছে গিয়ে ছেলের বাবা মেয়েকে আংটি পরাই দিছে। তো ওখানে এঙ্গেজটা ওরকমই হয়েছে। আর আরেকটা মজার কাহিনী হচ্ছে গিয়ে গাইজ, আমার ফ্রেন্ডের জুতো ওর কিছু শালিরা চুরি করে নিয়ে গেছে, ঠিক আছে। তো পরে আমরা বলছি যে ওটা ওর জুতো না, ওর ফ্রেন্ডের জুতো, কিন্তু ওরা মানেই না, ওরা দিবে না। পরে আমরা হচ্ছে গিয়ে প্রায় 500 টাকা দিয়ে ওটা ছুটাইছি, বাট ওরা নিয়ে মজা হয়েছে ভাই, প্রচুর মজা হয়েছে। মানে ওর শালিদের চিল্লি ভাই, শুনতে শুনতে মাথা পুরো ব্যথা হয়ে গেছে। আমরা যে মানে ওখানে যে তর্কাতর্কিটা করছি, মানে মজাই করছি, মেন কথা হচ্ছে এটা। তো ওটা করতে করতে আমাদের মাথাটা ব্যথা। আর মাঝখান থেকে আরেকটা অ্যাক্সিডেন্ট,
আমাদের হচ্ছে গিয়ে ওই জমির মানে আমার ফ্রেন্ড জমির আর হাসান ওরা রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে গেছে, তো ওই কারণে ব্যাড লাগলি ওরা আর মেয়েদের বাড়িতে যেতে পারেনি, আর ওটার জন্য সময়গুলো মিস করছে। তো আশা করি ওর হচ্ছে কি আর 1 মাস পরে মনে হয় অনুষ্ঠান করে মেয়েকে বাড়িতে নিয়ে আসবে। আর আমার জন্য গাইস এই সিচুয়েশনটা ফার্স্ট টাইম, আমি আর কোনো ফ্রেন্ডের বিয়েতে এরকম অ্যাটেন্ড করি নাই, ওদের যে এই অনুষ্ঠানটা ওইটাতে অ্যাটেন্ড করি নাই। তো ও আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ওখানে না গিয়েও থাকতে পারি না, আসলে আমার ওখানে কোনো কাজ নেই। তারপরে শুধুমাত্র আমার বন্ধু আমি না গেলে ও মাইন্ড করবে ওইটার জন্য গেছিলাম। আর আসলে ওর লাইফের একটা বেস্ট মোমেন্ট এটা, যদি না থাকি ফ্রেন্ড হিসেবে আমার নিজ থেকে খারাপ লাগবে, তাই আমি গেছি অ্যান্ড ওর সময়টা এনজয় করছি। আশা করি গাইজ ওদের লাইফটা অনেক সুন্দর হবে দুজনেরই, আর আপনারা আমার ফ্রেন্ডকে অবশ্যই ব্লেসিং করেন যাদের ওর সামনের জীবনটা দুজন মিলে খুব হ্যাপিলি থাকে অ্যান্ড দুজনের উপরে ভরসাটা থাকে, ভালোবাসাটাও বজায় থাকে। তো গাইস এই ছিল আমার বন্ধুর বিয়ের অনুষ্ঠান। আশা করি গাইস আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে একটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। আমাদের দুলা ছেড়ে দিতে চাইছে না, পুরো আলাদা একটা ভরসা থাকে, বুঝছ না কথা? বুঝছি ভাই, তোমরা প্লেয়ার, তোমরা এখন বাইরের লিগে খুব ভালো খেলতেছো, খেলো তোমরা দুইজনে পারবে। আমরা এখন অফসরে আছি। না তোমরা